পোস্টাল ব্যালটে বিভিন্ন দেশে প্রবাসীরা ভোটার হয়েছেন। তাদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নজরুল ইসলাম খান। তিনি এটা সিইসিকে জানিয়েছেন। এও বলেছেন ইসি মনে হয়েছে বিষয়টা খেয়াল করেনি। রেফারেন্স দিয়ে বলেছেন 5 কলাম 14 লাইন। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে, অ্যালফাবেট অনুসারে সাজানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছা করেই এমনটা করেছে। আমরা পোস্টাল ব্যালটের যেটা দেখছিলাম, যদি এটাকে পোস্টাল ব্যালট ধরি, এই পাশে উপর থেকে দাঁড়িপাল্লা আর ঠিক ভাঁজ যেটি আছে সেই ভাঁজের এইখানটাতে পড়েছে ধানের শীষ। আমরা যদি 4 ভাঁজ করি তাহলে শুধু দাঁড়িপাল্লার এই অংশটাই দেখা যায়। এটা তিনি অবশ্য ইসিকে নিজেও দেখিয়েছেন রেফারেন্স সহ। জানতে চাই, সংশ্লিষ্ট কর্মকর্তারা ইচ্ছা করে যদি এমনটা করে থাকেন তাহলে লাভ টাকা দেন। আনমিউট করে কথা এইটা বলুন। না, ধন্যবাদ। শুধু এইটা না, পরের পেজটা এতেও ওই শুরুতেই কিন্তু হাত পাখা দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আসলে প্রশ্নের দাবি রাখে। আমার এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে, সেটা আমার উত্তর অবশ্যই দিতে হবে। আজকের সহ আলোচক অ্যাডভোকেট সাইফুল ভাই যে কথাটা বললেন যে তারেক রহমান এসে নিবন্ধিত হলেন কিভাবে, আইনের ঊর্ধ্বে কিনা। আচ্ছা সাইফুল ভাই, 2011 সময় তারেক রহমানকে যখন এরা এই আধিপত্যবাদীরা অত্যাচার করলো, নির্যাতন করলো, দেশান্তরিত করলো, কোন আইনের আইনে এবং কোন আইনের বলে তাকে মামলা দিল? তো যে আইনের মামলা টিকে না সে আইনে তো তার তো সেটা ইন্ডেমনিফাই হওয়ার যোগ্যতা আছে, নাম্বার ওয়ান। আমার মনে হয় আপনি অ্যাডভোকেট মানুষ। নাম্বার টু হচ্ছে তারেক রহমান এমন একজন মানুষ, পৃথিবীতে এই মানে ক্রাইটেরিয়ার মানুষ খুব বিরল। তার বাবা ছিলেন এদেশের স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার, বীর উত্তম। আমার চেহারা কি খুব হাস্য? আপনি তো ইসলামী রাজনীতি করেন, আপনার এই হাসিটা একটা আল্লাহ মানে কি বলে আশরাফুল মাখলুকাত থেকে দেখে এভাবে হাসি দেওয়াটা ভালো না। সাইফুল ভাই, যে কথাটা বলছি সেটা হচ্ছে, সরি ভাই, আমার এখানে আরো অনেক লোকজন আছে, আমি অন্য বিষয়তে আছি, আপনার কথার কারণে হাসতেছি, বিষয়টা এমন না, আপনি ওভাবে নিয়েন না প্লিজ। ভাই হুজুররা অনেক ঘুরান ফিরান করতে পারে। যাই হোক, নেক্সট পয়েন্টে আসি। আমার পয়েন্টটা আমি বলতে দেন। সেটা হচ্ছে তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়া রাষ্ট্রপতির সন্তান, সেনাবাহিনীর প্রধানের সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান, সেক্টর কমান্ডারের সন্তান, বীর উত্তমের সন্তান। তারেক রহমান 3বারের প্রধানমন্ত্রীর সন্তান। তারেক রহমানের নেতৃত্বে 17 বছর, আপনি যে কথাটা বলেছেন যে 2 দলের লড়াই সংগ্রামে এসেছে, আমি আপনার সাথে একমত না। এখানে শুধু বিএনপি বা জামাতের লড়াই সংগ্রামে রেজিমের চেঞ্জ হয়নি। এই আন্দোলন শুধু আমার দল আর আপনার দলের ছিল না। এই আন্দোলন অনেক রাজনৈতিক দলের পার্টিসিপেশন ছিল এবং এই আন্দোলনে সকল জনতার ছিল। সেটা রিক্সাওয়ালারও ছিল, শিশুও এখানে জীবন দিয়েছে, ছাত্ররা দিয়েছে, সকল ছাত্র সংগঠন ছিল। শুধু আপনার সেই আপনারা যে আপনার ছাত্র সংগঠন যেখানে গুপ্ত অবস্থায় ছিল শুধু তারা ছাড়া, এই যে অবস্থাটা, তার বিনিময়ে আমরা 24-এর গণ অভ্যুত্থান পেয়েছি। দয়া করে এটাকে গ্লোরিফাই অন্যভাবে করবেন না। দ্বিতীয় যে কথাটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যখন বললেন যে ওনার সফর, আমার আরেক সহ আলোচক যখন বললেন ওনাকে এটা বলা হয়েছে, দেখুন জনাব তারেক রহমান তার ব্যক্তিগত সফরে এবং একজন জুলাই যোদ্ধার কবর জিয়ারত করতে উনি যাবেন। এখানে কোনো পরিষ্কারভাবে বলা ছিল কোনো নির্বাচনী প্রচারণা হবে না, বরঞ্চ একজন সরকার, একটা সরকার একজন নাগরিকে বাধাগ্রস্ত করেছে, তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছে। আমি বলবো তার ব্যক্তিগত সফর ছিল এটা, এবং সেটা জুলাই যোদ্ধার কবর জিয়ারত ছিল। এই সফরকে বাতিল করেছে এবং বিএনপি একটা গণতান্ত্রিক দল, বিএনপি একটা পরমত সহিষ্ণু দল, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল দল হিসেবেই তাদের সেই অনুরোধটা মেনে নিয়েছে। এটা একজনের ব্যক্তির প্রতি একটা রাষ্ট্রের, আমি মনে করব, জুলুম, যেটাকে উনি গ্লোরিফাই করছেন আরেকভাবে। ভাই, তারেক রহমান গত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে যে জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশের রাজনীতিতে যে জীবন দিয়েছে, উনি যে
মানে যুগপৎ আন্দোলনের সাথে মানুষগুলোকে নিয়ে যে আন্দোলনে যে ভূমিকা রেখেছে, এটা কিন্তু ছাত্ররাও স্বীকার করেছে, এটা আপনার জামাতে ইসলামও স্বীকার করেছে, সবাই তাকে এই ব্যাপারে একসেপ্ট করেছে। আর উনি আসছেন ভোট দিবেন, উনি ভোট ইলেকশন করবেন, এইটুকু আপনাদের সহ্য হচ্ছে না। আর এর সাথে আপনি অন্য আরেকটা কি বলে প্রশাসনের বিষয়, বা ওই যে কি বলে ভোটার লিস্টের বিষয়, কিংবা ওই চিটাগঙ্গের একজন তথাকথিত জামাতের এমপি যিনি জুলুম করে, যার বিরুদ্ধে আসলে রাষ্ট্রের মামলা করা উচিত ছিল, তাকে মামলা পর্যন্ত করেনি। এখানে জামাতে ইসলাম রাষ্ট্রবিরোধী অনেকগুলো কাজ কন্টিনিউয়াসলি করে গেছে। এক সময় তাহের সাহেব বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে, এখানে এই হচ্ছে, রাষ্ট্র কিন্তু তাকে কোনো সতর্কতাও পর্যন্ত করেনি। এখানে জামাতে ইসলাম এই 5ই আগস্টের পর যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, যেভাবে তার, আপনি বিচারের কথা বললেন, আরে ভাই কথাই কথাই তো জামাত এখন কোর্টে যায়, পিপি তাদের, সবকিছু তাদের। আমাদের না একজন ছিলেন, উনিও তো পদত্যাগ করেছে, সমস্ত কোর্ট আপনাদের। আজকে আপনারা যেভাবে ওই কি আওয়ামী লীগকে যে পিসিতে টাকা দেন, আপনারা যা করেন এখন, এটা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আপনারা আসলে কোনো জাস্টিস করছেন না।